সারাদিন বাড়ির কাজ করতে করতে শরীরটা আর চলতেছে না। দেখি একটু বইসা থাকি তো। একটা সংসারের কাজ তো আর কম না, একা একা কি সামলানো যায়? সেই ভোরবেলা উঠি, সারাদিন কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাতে ভালো মতো ঘুমাইতেও পারি না। Oh no. নিশ্চিন্তে এখন একটু ঘুমাই নেই, তাহলে শরীরটা মনে একটু ভালো লাগবো। মহারানী দেখি রান্না করে নাই, গেল কোথায়? আমি রান্না করে একা কাজ করতে করতে মরে যেতেছি, আর মহারানী এখানে শুয়ে আছে। কেন? ও জানে না বিকাল হলে আমি একটু চা নাস্তা খাই, সেটা করা বাদ দিয়ে ও এখানে শুয়ে আছে। এই তোমা, এই বিছনা থেকে উঠো তো। কি, নবাবের বেটির ঘুম হইছে? ইয়ে মানে মা, আপনি এখানে? তুমি জানো না বিকালে আমি চা নাস্তা খাই? চা নাস্তা বানানো বাদ দিয়ে তুমি শুয়ে আছো কোন আক্কেলে? মা, শরীরটা একটু খারাপ লাগতেছিল তো তাই একটু শুইছিলাম। আর বিকাল তো মাত্র হইলো, আমি এখনই আপনার চা নাস্তা বানাই দিতেছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। খালি চিন্তা করো কেমনে করে কাজে ফাঁকি দিবা। না, অফিসের সময় পার হয়ে যাইতেছে আর তুমি আমার এখনো ভাত দিতে পারলা না। আর একটু দাঁড়াও গো, এই তো হয়ে গেছে। প্রতিদিন আমি যদি ভাত খাওয়ার জন্য দেরি করে অফিসে যাই তাহলে কি আমার চাকরিতে রাখবো? কি করবো কও? আমি তো তাড়াতাড়ি করারই চেষ্টা করি, এক হাজার কাজ তো, তাই একটু দেরি হয়ে যায়। কে বউ, তোমার এখনো রুটি বানানো হয় নাই? খিদাতে আমার পেট চোচো করতেছে। তুমি জানো না সকালবেলা আমার তাড়াতাড়ি খিদা লাগে? সকাল সকাল উঠা রুটি বানাতে পারো না? কি রে বাবা, তুই বসে আছিস কেন? ভাত খাস না এখনো? না গো মা, ভাতের জন্য বসে আছি, খাওয়া দাওয়া কইরা আমি অফিসে চলে যাবো। এইটুকু কাজ করতে যদি এতক্ষণ লাগে তাহলে কেমনে হইব? এমন ঢিলামার্কা হইলে কাজ হবে নাকি? বাড়ির বউদের সবসময় হাত পাতলা হওয়া লাগে। দেখছো মা কেমনে কথাগুলা বললো? আমি কি ইচ্ছা করে দেরি করি কত? আরে পাগলি, শাশুড়ি হইতেছে মায়ের মতো আর তুমি হইতেছো তার মেয়ের মতো। মা হইয়া যদি মেয়ের দুই একটা কথা কয়, ওগুলা ধরলে হইব বলো? দু একটা কথা বললে তো ভালোই হইতো। সব সময় তোমার আম্মা আমার সাথে লাইগা থাকে। এক জায়গায় থাকলে ওইরকম দুই একটা কথাবার্তা হইবই, মাইনা নেও। আর ওনার এখন তো বয়স হইতেছে, বুঝো নাই? কি থুইয়া কি কইতাছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর ওইগুলো এখন ধরলে হইব? বয়স বেশি দেখেই তো কথা ঝাঁজও অনেক বেশি। তোরা কি তাহলে আজকেই তোর শ্বশুর বাড়ি যেতে চাইতাছস? হ মা, কি আর কমু, তোমার ছেলের বউ যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। What? পাগল তো হইবই, এখানে যে কাজ করে খাওয়া লাগে আর মার বাড়ি গেলেই তো শুয়া বইসা থেকে খাইতে পারে। যাইতাছস যা, কিন্তু আরেকটা কথা, শ্বশুর বাড়ি যাইতাছস এত বেশি খরচ করা লাগবে না কিন্তু। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি ভালো আছেন তো? আপনার শরীরের কি অবস্থা? আমাদের আর শরীর বাবা, বয়স হয়েছে, এখন আল্লাহ যেমন রাখছে ওইটাই আলহামদুলিল্লাহ। আম্মা নেন, আপনার জন্য মিষ্টি আনছি। মিষ্টি আবার কিসের জন্য আনছো তুমি? আমরা কি মিষ্টি খাই? কি ব্যাপার? তোমার কতক্ষণ ধরে ভাত খেতে ডাকতেছি, তুমি ভাত খাইতে আসতেছো না কেন? আমি ভাত খাবো না। কেন ভাত খাবা না কেন? কি হয়েছে তোমার আবার? কিছুই হয় নাই আমার, আমি এমনিতেই ভাত খাবো না। এমনি আবার কেউ ভাত খায় না? কি হয়েছে তোমার আবার একটু বলো তো। এক কথা কয়বার করে কওয়া লাগে, কইলাম না আমার কিছু হয় নাই, আমি ভাত খাবো না। রাস্তায় দেখি বললা ক্ষুধা তোমার পেট জ্বলে যেতেছে, এখন বাসায় এসে তোমার কি হয়েছে যে বলতেছে ক্ষুধা নাই? দেখো, তুমি কিন্তু বেশি কথা কইবা না, আমি কিন্তু এখনই বাড়ি চলে যাবো। What? কি? বাড়ি চলে যাবা মানে? আমাদের তো 2-3 দিন থাকার কথা, আর আসতে না আসতে তুমি চলে যেতে চাইতেছো? তোমার হয়েছেটা কি ভালো করে বলো তো আমারে। আমার কিছুই হয় নাই, ব্যাগপত্র নিয়ে এখনই চলো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আর এই বাড়িতে মরার আগ পর্যন্ত একবার আসবো না। Oh no. আশ্চর্য কথা! কি হয়েছে আমারে খুইলা বলবা তো, না খুইলা বললে আমি কিভাবে বুঝবো? আর এখন যদি আমরা চলে যাই মানে কি বলবো, আর মা কি মনে করবো বলো তো? তোমার মা যা মন হয় তাই মনে করুক, তা আমার কি? যে বাড়িতে আমার কোনো মান সম্মান নাই, অপমান করা হয়, সে বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। মানে তোমার কে অপমান করছে? কে আবার? এই বাড়িতে আমার শাশুড়ি ছাড়া আর কে আছে? আমার বাবা তোমারে কখন অপমান করছে? আর কি দিয়ে অপমান করছে?
আচ্ছা, আমি হলাম এবারে জামাই মানুষ। আমি শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে আসবো নাকি অন্য কিছু নিয়ে আসবো এটা আমার ব্যাপার। তোমার মাই কি লিগা কইব? আমারে কয় কি, তুমি মিষ্টি কেন নিয়ে আসছো? মিষ্টি এবারে কেউ খায় না। মিষ্টির জন্য যে আমি শ্বশুর বাড়ি এসে অপমান হমু, এটা আমি কল্পনাও ভাবি নাই। মিষ্টি খায় না ভালো কথা, সেটা ফালাই দিলে হইলো। আমারে কিসের জন্য অপমান করবো? আশ্চর্য, তুমি এখানে অপমানের কি দেখলা? তুমি এখানে কোনো দোষী খুঁজে পাবা না, কারণ তোমার মায়ের কথা কইছি যে। দেখো, আমি এই অপমান নিয়ে এখানে এক মুহূর্ত থাকবো না। তুমি থাকলে থাকো, আমি চলে গেলাম। আচ্ছা, তুমি যেহেতু কথা তুললা, তাহলে আজকে আমি কিছু কথা বলবো। দিন তুমি আমার মারে বলছিলা যে তুমি তার জামাই না, তুমি তার ছেলে। সেই দিন তোমার মা আমারে কতগুলা কথা শোনাইলো, তুমি আমারে কি বললা? যে শাশুড়ি তো মায়ের মতোই। শাশুড়ি কত কথাই বলতে পারে, সেগুলো ধরতে হয় না। সেদিন যদি তোমার মায়ের হাজার কথা না ধরা চলে, তাহলে আজকে আমার মায়ের একটা কথা তুমি কেন ধরছো? আমি যদি তোমার মায়ের মেয়ে হই, তাহলে অবশ্যই তুমি আমার মায়ের ছেলে। আমি যদি তোমার বাসায় হাজার অপমান হাজার কথা শুনে সারা জীবন থাকতে পারি তোমার সাথে, তাহলে তুমি কেন একদিন এখানে থাকতে পারবে না? আমার মা তো তোমারে বকাও দেয় নাই, অপমানও করে নাই, তাতেই তুমি এমন করতেছো? তবে একটা সত্যি কথা কি জানো? একটা বউ সংসারের সব কাজ করার পরেও অনেক কথা শুনতে হয়। আর একটা ছেলে মানুষ, তারা যদি তার শ্বশুরবাড়ি কেউ কিছু বলে, তাহলে সে সেখানে যাওয়াই বন্ধ করে দেয়। ইয়ে মানে তোমা, তুমি আমার আর লজ্জা দিও না। আমার যথেষ্ট লজ্জা হয়ে গেছে। আসলে আমার উপরে রাগ করাটা আমার ভুলই হয়ে গেছে। আমি আর এরকম ভুল কখনোই করবো না। তুমি আমার অন্তর চোখটা খুলে দিছো তোমা।